দীর্ঘ ৪০ দিন ধরে চলা আমেরিকা ও ইসরায়েলের টানা হামলার পর মধ্যপ্রাচ্য আজ এক নতুন মোড় নিল। পাকিস্তানের মধ্যস্থতায় অবশেষে ২ সপ্তাহের এক অভাবনীয় অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। এই চুক্তির ফলে আপাতত থেমেছে পাল্টাপাল্টি বিমান হামলা ও ক্ষেপণাস্ত্রের লড়াই, যা পুরো অঞ্চলকে এক মহাপ্রলয়ের হাত থেকে রক্ষা করেছে। এই চুক্তির শর্ত অনুযায়ী আমেরিকা আগামী ২ সপ্তাহ ইরানে কোনো সামরিক হামলা চালাবে না। বিনিময়ে তেহরান খুলে দিতে রাজি হয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। উল্লেখ্য যে এই প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের ১/৫ পরিবহন করা হয়, যা যুদ্ধের কারণে বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। ইরানের প্রস্তাবিত ১০ দফার মধ্যে রয়েছে আমেরিকার পক্ষ থেকে অনাগ্রাসনের প্রতিশ্রুতি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে স্বীকৃতি দেওয়া এবং দেশটির উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কিন্তু প্রশ্ন হল, ওয়াশিংটন কি সত্যিই ইরানের সব সম্পদ অবমুক্ত করবে এবং মধ্যপ্রাচ্য থেকে তাদের যুদ্ধজাহাজ ও সেনা সরিয়ে নেবে? হোয়াইট হাউস কিন্তু এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে এখনও নীরব। তবে এই শান্তির বার্তার মাঝেও লুকিয়ে আছে এক বিশাল দ্বন্দ্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছেন যে এই অস্ত্রবিরতি লেবানন সহ সব জায়গার জন্যই কার্যকর, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই চুক্তি হিজবুল্লাহর ওপর তাদের হামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আজ সকালেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিল, যা শান্তির এই পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আগামী শুক্রবার ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় নির্ধারিত হবে এই ১৪ দিনের যুদ্ধবিরতি কি শেষ পর্যন্ত স্থায়ী শান্তিতে রূপ নেবে নাকি আবারও গর্জে উঠবে মিসাইল। কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।